তিন। আমরা যারা চাকরির জন্য চেষ্টা করতেছি, বিশেষ করে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে অল্প পরিশ্রমে বেশি নাম্বার পাওয়া যায়। আবার কিছু কিছু টপিকস আছে যেগুলা অনেক পড়তে হয় কম নাম্বার, বিশেষ করে সাধারণ জ্ঞান। এখানে আপনার অনেক তথ্য আপনাকে জানতে হবে, শিখতে হবে, এবং সেটা পরীক্ষার খাতায় তথ্যগুলো দেওয়ার জন্য আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটা সঠিক হয় কোনটা ভুল হয়। কিন্তু এর ভিতরে যদি আমি এই বইটাকে দেখেন, যেটা দৈনন্দিন বিজ্ঞান নামে একটা বই রয়েছে, ঠিক এই বইটা যদি আপনি পড়েন, সেখানে শতভাগ তথ্য আপনি সঠিকভাবে দিতে পারবেন। কেননা আপনার বিভিন্ন রকম তথ্য কিন্তু পরিবর্তন হয়। বিশেষ করে যদি বলি যে বাংলাদেশের গ্যাস সেক্টর, এক মাস পরে দেখবেন একরকম তথ্য, পরের মাসে আরেক রকম তথ্য হতে পারে। কিন্তু এই বইয়ে যা আছে, যা বিজ্ঞান ভিত্তিক দৈনন্দিন বিজ্ঞান যেটাকে বলি, এই তথ্যগুলো সচরাচর পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আপনি যদি একবার শিখতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি আসলে অনেক অনেক দিন এই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন। এখন এই বইটা যদি আপনি নেন, এটা পড়ারও কিছু নিয়ম রয়েছে আর কি। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, আপনি যদি এইভাবে এমসিকিউ গুলা পড়েন, দেখবেন এখানে কিছু কিছু এমসিকিউ আপনি এমনিতেই পারবেন। তারপরে প্রথম কাজ হলো যে এগুলা আপনি একটু মুখস্থ করার চেষ্টা করবেন, এই তথ্যগুলা মুখস্থ করার চেষ্টা করবেন। তারপরে যে কাজটা করবেন, এটা হয়তো আজকে এটা মুখস্থ করলেন, পরে একদিন বা দুদিন পর এটা আবার পড়বেন। তখন দেখবেন যে আপনি কিছু কিছু পারেন, কিছু কিছু পারেন না। ঠিক যেটা পারেন সেটা আপনি নির্দিষ্ট একটা কালি দিয়ে, এরকম দেখেন যে এখানে এরকম 2 বা 3 রকম কালি আছে, 2 বা 3 রকম কালি দেওয়া আছে। দুদিন পরে যখন এটা আপনি রিভিশন দিবেন, ঠিক যেটা পারেন ওইটা আপনি আপনার প্রিয় যে কোনো রং দিয়ে আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন। তার মানে হচ্ছে যে ওই তথ্যটা আপনি পারেন। এবং যেটা আধা আধি পারেন অথবা তথ্যটা আপনার একদমই মনে নেই, সেটা আপনি এরকম গুল চিহ্ন দিয়ে রাখবেন। এরকম করলে যেটা হবে যে আপনি যখন তৃতীয়বার রিভিশন দিবেন, তখন বুঝতে পারবেন যে এই চিহ্নের মাধ্যমে এটা এই তথ্যটা আপনাকে আর পড়তে হবে না, এটা আপনি পারেন। এবং এই গুল চিহ্ন দেওয়াতে যেটা হবে যে ওইটা আপনি পারেন না, ওইটা আপনাকে এখন পড়তে হবে। এতে করে যে কাজটা হয় যে এখানে দেখেন, এখানে এখানে আমার আছে 10টা এমসিকিউ। কিন্তু এই যে এভাবে যদি 10টা পড়তে চান, তাহলে আপনার অনেক বেশি সময় যাবে। কিন্তু আপনি আসলে যেটা পারেন সেটাও করতেছেন, যেটা না পারেন সেটাও করতেছেন। সেক্ষেত্রে এরকম ভাবে যদি আপনি মার্কিং করে রাখেন, যেমন এখানে দেখেন স্টার্ট দেওয়া আছে, এটা আসলে হয়তো বা পারে না বা খুব ইম্পর্টেন্ট, এরকম কিছু চিহ্ন দিয়ে রাখবেন। সেক্ষেত্রে পরীক্ষার আগে বা যখন পরীক্ষা চলে আসবে, সেক্ষেত্রে আপনি যখন পুরো বইটা পড়তে হবে, তখন আপনারা এই চাপটা পড়বে না। আপনি যেটা মার্কিং করে রাখবেন যে এই জিনিসটা আমি পারি, এটা আমি কিছু কিছু পারি এবং এটা কিছু কিছু পারি না। এবং এই অধ্যায় থেকে, এই পেজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, আমার মনে হয়। এই জন্য আমি কিন্তু এটা ভাবে স্টার চিহ্ন দিয়ে রাখছি। তো আমি এটা বলতে চাই যে এভাবে একটু মার্কিং করে যদি পড়েন, তাহলে আপনার সিলেবাসটা সংক্ষিপ্ত হবে এবং পরীক্ষার সময় বা পরীক্ষার আগের 1 সপ্তাহ আপনি যখন অনেক বেশি পড়তে হবে, তখন আসলে কম সময়ে বই রিভিশন দিতে পারবেন।